আমরা মরণের কথা ভুলে গেছি। আমরা যে মরব, মরণের পরে কবরে যাব, কবর থেকে আমাদেরকে হাসরে ওঠাবে, এই জিনিসগুলি আজকে আমরা ভুলে গেছি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমরা আজকে এগুলি ভুলে গেছি। আমরা অনেক মনে করি দুনিয়াটাই মনে আমার জন্য খুব আরাম। আসলে কি দুনিয়াতে এক সেকেন্ডের ভরসা আছে? জোরে কোনে আছে? গত 3 দিন আগে আমাদের গ্রামে মঙ্গলবারে আপনার এক ভগ্নিপতি আমাদের গ্রামেই থাকে, ফজরের নামাজ পড়ে বের হয়েছে। 3 থেকে 4 মিনিটের ভিতরে উনি মুড়ে আসতে চাইছিল, আসতে পারে নাই, এক জায়গায় বসে গেছে, সেখানে ওনার দম চলে গেছে। একবার সুস্থ ভালো মানুষ। উনি কি ভাবছিল উনি ফজর নামাজ পড়ে যাচ্ছিল, মুড়ে চা খাবে, কত বড় আশা ছিল, পকেটে টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে সে চা খাওয়া হলো না। তাহলে এই দুনিয়াটা আমরা কিসের তো বড়াই করি, কিসের তো অহংকার করি? আমরা তো মনে করতেছি দুনিয়াটা বুঝি আমার রং তামাশার জন্য আল্লাহ দিছে। আল্লাহ কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কই তোমরা কিভাবে আমি আল্লাহর নাশুকরি করো, কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো, কিভাবে আমি আল্লাহকে ভুলে দাও, কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও। আমি আল্লাহর আলোচনা হবে, আমার বন্ধু সম্মান হবে, সেখানে তোমরা কেন আসো না? কেন তোমরা মসজিদের মধ্যে আমি আল্লাহর সেজদা দেওয়ার জন্য যাও না? কি কারণে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলাম? এই বান্দা, তুমি তো ছিলা মৃত, তোমারে আমি আল্লাহ প্রাণ দিছি। আমরা কি ছিলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ কই তোমরা মৃত ছিলা। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে তোমার শরীরের গোশত টুকরা হয়, এরপরে হাড্ডি হয়, তখনও রূহ দেওয়া হয় নাই, তোমার টাকসার গঠন করা হয়, এরপরে আমি আল্লাহ রূহ দিলাম, তোমারে জিন্দা বানাইলাম। এরপরে তুমি দুনিয়ার মধ্যে আসলা। দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ কই সুম্মা ইউমীতুকুম, আবার তোমার মরণ হবে। এরপরে আল্লাহ কই সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জিন্দা করা হবে। এই জিন্দা করার পরে সেখানে তুমি আবাদুল আবাদ থাকবা, সেখান থেকে ফিরে আসবার কোনো পথ নাই, কোথাও যাওয়ার কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? যদি আপনি দুনিয়ার মধ্যে ভালো কাজ করেন তাহলে আপনার মরণটা হবে ভালো। যারা দুনিয়ার মধ্যে ভালো মরণ কামনা করেন, এই যে গত 3 দিন আগে আমার ভগ্নিপতি মারা গেল, উনি কত ভালো ছিল, জীবনে মনে হয় নামাজ ওনার কাজা নাই। ফজরের নামাজটা পড়ে বাইর হইল, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। চেহারাটা নূরে ঝিলিক মিলিক করতেছে, মনে হয় চেহারা কপালটা গামতেছে, পুরো বাড়িটার মধ্যে একটা জান্নাতি গ্রান মনে হয় বের হয়ে গেছে। কারণ 5 ওয়াক্ত নামাজি ছিল, নামাজ থেকে বের হয়েছে, মনজাতে কান্নাকাটি করে বের হয়েছে, তওবা ইস্তেগফার করে বের হয়েছে। আমার নবীজি বলেন, যে ব্যক্তি তাওবাটা করার পরে কোনো গুনাহ না করে ইন্তেকাল করলো, ওই ব্যক্তিটা নিষ্পাপ। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকেও জুমার দিন আলোচনা করেছি আপনার হাসরের মাঠে হিসাব নিয়ে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের হিসাবটাকে 4 ভাগে ভাগ করবেন। 1 ভাগ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। প্রথম নাম্বার শ্রেণী, এই শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাতে। দ্বিতীয় শ্রেণী হইল বিনা হিসাবে জাহান্নামী। তৃতীয় শ্রেণী হইল হিসাব হবে, কিন্তু হিসাবটা সহজ। ওই এরপরে চতুর্থ শ্রেণী হইল হিসাব হবে, কিন্তু হিসাবটা বড় কঠিন। বড় কি? কঠিন। একদল লোক বিনা হিসাবে জান্নাতি, তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো আমল নামা দেখবে না, তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তারা কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবে কাদেরকে? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, যাদের জীবনে কোনো গুনাহ নাই তাদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে দিবে। সাহাবীরা কই, নবী গো, ও নবী গো, আপনি তো বলতেন সব মানুষের গুনাহ আছে, তাইলে নিষ্পাপ কেমনে হব আমরা? আমরা তো জানি নবী রাসূলরা নিষ্পাপ। আল আম্বিয়া মাসুমুন, মানুষ কেমনে নিষ্পাপ হবে? বান্দা কেমনে নিষ্পাপ হবে? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, ও সাহাবীরা, বান্দা তখনই নিষ্পাপ হবে বান্দা যখন গুনাহ করে, নিয়মিত যে গুনাহটা করে, গুনাহটার তরে যদি বান্দা তাওবা করে, আমি আর জীবনে গুনাহ করব না। আমার নবী কয়, আত-তাইবু মিনাজ যানবি কামান যানবালা, ব্যক্তিটা যেই মাত্র তওবা করলো, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। তওবাটা করতে দেরি, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করায়া দেয়। কেমন ভাবে মাফ করায়া দেয়? মায়ের গর্ভে থেকে সন্তান দুনিয়ায় আসলে যেমন নিষ্পাপ, আল্লাহ পাক তারে নিষ্পাপ বানায়া দেয়। আর এর মতো অবস্থায় কোনো গুনাহ না করে যদি তার মরণ হয়, আমার নবী কই, ওই লোকগুলি বিনা হিসেবে জান্নাতি। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবীরা, আল্লাহ পাক আমারে জানাইল, আমার নবী উম্মত 70,000কে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবে। কত হাজার? 70,000। কত হাজার? বন্ধুরারে আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেছে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার পদতলে কুরবান হোক। ও মায়ার নবীজি, আল্লাহ পাক দিছে 70,000কে বিনা হিসেবে জান্নাতে, আপনি কি আল্লাহর কাছে এই সংখ্যা বাড়াইবার জন্য কোনো আবদার করেন নাই? আমার নবী ডাক দিয়া কই, উমর, আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দরখাস্ত করেছি, আল্লাহ গো, এই সংখ্যা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ কই, বন্ধু, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন, যান 70,000 আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়েছিলাম, এখন প্রতি হাজারে আরো 70,000 করে লাগাইয়া দিলাম, প্রতি হাজারে 70,000, প্রতি হাজারে 70,000। তাহলে আপনার 70,000 গুণ 70,000 গুণ দিলে, 70,000 পূরণ 70,000 দিলে 490 কোটি নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাত পাবে কারা? ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি গুনাহ করার পরে তাওবা করে, আমি আর জীবনে এই গুনাহটা করব না। একটা ব্যক্তি একটা গুনাহ করে সব সময়, কিন্তু ওই গুনাহটার জন্য সে তাওবা করলো, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে ঢুকাবে। জোরে কন্না আল্লাহু আকবার। দ্বিতীয় দল হলো বিনা হিসাবে জাহান্নামী, কোনো হিসাব কিতাব নাই, আমলনামা দেখবে না, ডাইরেক্ট জাহান্নামে ঢুকাই দিবে। এদের শ্রেণী অনেক, এগুলি বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। অল্প একটু ধারণা দেওয়া যায়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুনাফিক, এর মধ্যে আপনার মুসলমানদের মধ্যে এক শ্রেণী আছে যারা আপনার মুরতাদ হয়ে যায়। কুরআন হাদিসের ভাষায় মুরতাদ কাকে বলে? কোনো ব্যক্তি 50 বছর পর্যন্ত জানতো সুদ খাওয়া হারাম, 50 বছর পরে নিজে নিজে বাচ্চা নিজে সুদ খাওয়া হালাল। আছে না নাই? বলে, চাচা, ব্যাংকের মধ্যে টাকা রাখা সুদ খান। কো হুজুর, এটা সুদ না, এটা ইন্টারেস্ট। কি 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 এটা ইন্টারেস্ট। এই যে সুদ রে ইন্টারেস্ট মনে করলেন হারাম না, এটা হালাল। 50 বছর মনে করছিলেন হারাম, 50 বছর পরে মনে করেন এটা হালাল। ওই যে হারাম রে কুরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা যারা হারামকে আপনি হালাল মনে করলেন, এই করার কারণে আপনি মুরতাদ হয়ে গেলেন। যারা মুরতাদ হয়ে যাবে কাফের কুফফারদের মতন, আল্লাহ পাক কোরআনে তাদের ব্যাপারে বলছে, যারা মুরতাদ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নামে দিয়ে দিবে, কোনো হিসাব নাই। তৃতীয় প্রকার হইল যাদের হিসাব হবে, কিন্তু হিসাবটা হবে সহজ হিসাব। হিসাব সহজ।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব আবার কোনটা? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, সহজ হিসাব হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা দিবে এক জায়গায়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে দুইটা চোখ দিয়েছিল, চোখ রাখবে এক জায়গায়। আল্লাহ বলবে, বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে আমল করছো, আমায় যে তোমার দুইটা চক্ষু দিয়েছিলাম, এই চক্ষুর বদলা তোমার আমলগুলি আমি নিয়ে গেলাম। আল্লাহু আকবার। আমল করছে, আমল চোখের, আল্লাহ কই, তোমার আমি দুইটা চোখ দিছিলাম, এই দুইটা চোখের দাম তোমার আমল আমি নিয়ে গেছি। বান্দা তো এবার কাঁপতে থাকবে, আল্লাহ আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা টানায়া তাদের হিসাব সহজ হবে এমন ভাবে পর্দা টানাবে, ওই পর্দার ভিতরে ওই ব্যক্তি আর আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না, সে আল্লাহরে দেখবে। তোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আর আল্লাহ থাকবে, আল্লাহকে দেখবে এমন ভাবে হাসরের মধ্যে তাদের হিসাব সহজ হবে। প্রত্যেককে আপনার পর্দার ভিতরে নিয়ে আল্লাহ বিচার করবে। কেমন বিচার? একদিকে রাখবে আপনার আমল নামা, আরেক দিকে আমল নামার নেক আমল, আরেক দিকে রাখবে আপনার গুনাহগুলি, আরেক দিকে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 50 বছর 60 বছর যে নিয়ামতগুলি খাওয়াইছে, ফল ফলাদিগুলি খাওয়াইছে, এগুলি রাখবে এক জায়গায়। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, তুমি যে 60 বছরের মতো বন্দেগী করছো, 60 বছর আমি তোমারে যে নাজ নিয়ামত খাওয়াইলাম, এটির বদলা আমল আমি নিয়ে নিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার না। এবার বান্দা বলবে, আল্লাহ এখন তো আমার সওয়াব নাই, গুনাহ। আল্লাহ বলবেন, বান্দা, আমি তোমার উপরে রোজা ফরজ করেছিলাম, রোজা পালন করেছ। বান্দা, আমি তোমার জন্য নামাজ ফরজ করেছিলাম, নামাজ পড়েছ। তুমি হক পথে চলেছ, হালাল পথে চলেছ, সুদ নেও নাও, ঘুষ নেও নাও, মানুষের মনে কষ্ট দেও নাই। যাও বান্দারে, আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জুস দিয়ে আমি তোমার গুনাহগুলিরে সওয়াবে পরিণত করে দিলাম। আমি আল্লাহ তোমারে জান্নাতবাসী বানায়া দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আর একদল তাদের হিসাব হবে কঠিন। বাজারে 4টা দলের আলোচনা করতে গেলে 4 ঘন্টা সময়ের দরকার, বিস্তারিত বললে কোরআন হাদিস দিয়া। আমি সংক্ষেপে বলতেছি, কারণ আমি আলোচনা একটু শানে আউলিয়া কাজা বাবার শানে কিছু কথা বলবো। সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার 4 নাম্বার দল, হিসাব বড় কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কঠিন হিসাবটা কি? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, কঠিন হিসাবটা হইল আল্লাহ পাক বান্দারে বলবে, এই বান্দা, আলেম ওলামার বলছিল সুদ খাওয়া হারাম, সুদ খাইলে 72 প্রকার গুনাহ, নিম্ন গুনাহ মার সাথে জিনা করা। এই বান্দা তুই সুদ খাইলে কেন? এই বান্দা তুই ঘুষ খাইলে কেন? এই বান্দা তুই নামাজ পড়লে না কেন? এই বান্দা তুই রোজা রাখলে না কেন? এই বান্দা বাবুল মিয়ার বাড়িতে মাহফিল হইছিল, কোরআন হাদিসের আলোচনা হইছিল, বসলে না কেন? আল্লাহ যদি কেন প্রশ্নটা করে বান্দারে, ওই বান্দার আর উপায় থাকবে না। তখন সে বুঝতে পারবে সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সে বুঝতে পারবে সে জাহান্নামী। এবার আল্লাহ বলবে, এগুলি করলে কেন? বান্দা বলবে, আল্লাহ এগুলি সব মিথ্যা কইতেছেন, আমি একটাও করি নাই। আমি কি একটাও করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার জমিনে কথা বলবে। জমিন যায় বলবে, আল্লাহ আমার জমিনের মধ্যে ফাড়া দিয়া এই সুদটা খাইছে, ঘুষটা খাইছে, পরের হকটা মাইরা খাইছে, ভাই বোনের হকটা মাইরা খাইছে, এমন ভাবে জমিন কথা বলতে থাকবে। এবার আল্লাহ পাক বিভিন্ন ভাবে এই বান্দার আপনার যে কাজগুলি করছে এগুলি প্রমাণ করবে। আল্লাহ বলবেন, এর বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই নাই। ওই যে বলছিলাম তুমি মৃত ছিলা, জীবন দিলাম, আবার মৃত হবে, আবার তোমাকে জীবন দিব। আমার কাছে তুমি আসতে হবে। তুমি যতই পাওয়ার দেখাও না কেন, শক্তি দেখাও না কেন, আমার কাছে আবার আসতে হবে। আমার কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। তুমি মনে করলা তোমাকে ছেড়ে দিয়েছি, তোমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তোমার 2 কাঁধে 2 ফেরেশতা লাগাইয়া দিয়েছি। আছে না নাই? সিআইডি কি বান্দা কবে, আল্লাহ আমি এগুলি করি নাই। আল্লাহ বলে, করস নাই, তাহলে রাখ, তোরে ভিডিও দেখাই। কি দেখায়? ভিডিও দেখাই। কিরামান কাতিবিনা মা ইয়ালামুনা মা তাফআলুন। এবার কিরামান কাতিবিন, ওই যে 2 কাঁধের মধ্যে বৈশাখ, আপনি যে মাহফিলে আসছেন সব ওই সেটা রেকর্ড করছে।
আপনি যে গুনার কাজে গেছেন এটাও রেকর্ড করছে। আজকে যেমন ওয়াজ মাহফিলে দেখেন এই যে ক্যামেরাগুলি ভিডিও করতেছে, আমরা যে আলোচনাগুলি করি এগুলি বিভিন্ন মিডিয়ার মধ্যে চলে যায়, আপনি দেখতে পারবেন। আমি যদি এখানে একটা ভুল কথা বলি এটাও বের করতে পারবেন, ঠিক না বলেন? অনেক সময় বাজারে ঘাটে দোকান ঘাটে চুরি হয়, সিসি ক্যামেরার মাধ্যমে চোর ধরা হয়, সিসি ক্যামেরা দেখে চুরির বিচার করা হয়, ঠিক না বলেন? আল্লাহ কই দুনিয়ার সিসি ক্যামেরা আমার ক্যামেরার মতো না। দুনিয়ার সিসি ক্যামেরা বিভিন্ন যন্ত্রাংশিক সমস্যার কারণে বন্ধ থাকতে পারে, কারেন্ট না থাকলে বন্ধ থাকতে পারে, ব্যাটারির পাওয়ার না থাকলে বন্ধ থাকতে পারে। এ দুনিয়ার বান্দারা, আমি যে কিরামান কাতিমিন তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা দিলাম, 24 ঘন্টা ডিউটি, 1 সেকেন্ডের জন্য অফ নাই। চুল পরিমাণ যদি গুনাহ করো এটাও তুমি দেখবা, যদি চুল পরিমাণ নেক আমল করো এটাও দেখবা। ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ঠিক না বলেন? ঠিক না বলেন? যারা পরিমাণ নেক করবেন এটাও পাবেন, যারা পরিমাণ গুনাহ করবেন এটাও পাবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক কারোর সাথে কোনো জুলুম করবে না, ঠিক কিনা বলেন? এজন্য বাজার আলোচনা করতে গেলে একটা পরিবেশ লাগে। অনেক মানুষ আছেন বাড়ি ঘরে ঘুমাইতেছেন, এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আপনি আমার কারোর জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। পারে কি পারে না? জোরে কর না, পারে কি পারে না? হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বান্দা পার হতে পারবে না। প্রথম নাম্বার প্রশ্ন হইল, বান্দা তোমার জীবনটা কোন কাজে কাটাইলা? বলে আল্লাহ খাইলাম আর ঘুমাইলাম। আল্লাহ বলবে খাইলে আর ঘুমাইলে তুই তো কুকুরের জিন্দগি করলে, কুকুর তো খায় আর ঘুমায়, পসরা পায়খানা করে শেষ করে দেয়। এ বান্দা জীবনটা কোন কাজে কাটাইলাম? আল্লাহ পাক প্রথম নাম্বার প্রশ্ন করবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছে ভালো কাজ করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কোরআন সুন্নাহর আলোচনা হবে, সেখানে বসবার জন্য আল্লাহ পাক আমাদের জিন্দেগি দিয়েছে, নাকি ঘুরবার জন্য, খাইবার জন্য, ঘুমাইবার জন্য দিয়েছে? ঘুমাবো, কিন্তু আল্লাহ পাকের হুকুম আহকামগুলি আদায় করিয়া, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করবে, যৌবন বয়সটা কোন কাজে লাগাইছ? যৌবন বয়সে ইবাদত বন্দেগী করছো কিনা? আজকে দেখা যায় আমাদের যুবকরা বিভিন্ন ভেবে বিভিন্ন দিকে অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে। ইবাদতের খোঁজ নাই, নামাজের খোঁজ নাই, রোজার খোঁজ নাই, পিতামাতার খেদমতের খবর নাই। যুবকরা নিজের মন গড়া মতো চলতেছে, অথচ এই যুবক বয়সের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, যৌবন বয়সটা কোন কাজে লাগাইছো? জোরে কর না আল্লাহু আকবার। আপনার 3 শ্রেণীর মুমিন বান্দারা পেনশন পাবে আল্লাহ পাকের দরবারে। যেমন দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে সরকারি চাকরি করলে চাকরির বয়স যখন শেষ হয় পেনশন পায়। 3 শ্রেণীর মানুষ পেনশন পাবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হইলো যৌবন বয়সে যারা ইবাদত করছে, বৃদ্ধ হয়ে গেলে যদি আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ মানুষ এখন গিয়া মসজিদে নামাজটা পড়তে পারে না। আমার নবী বলেন, ওই যে যৌবন কালে নামাজ পড়ছে এই জন্য যদি মসজিদে যায় নামাজ পড়তে পারে না, আল্লাহ পাক তার আমল নামায় আপনার ওই যে জামাতের সওয়াব দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যৌবন কালে রোজা রেখেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে রাখতে পারে নাই। আমার আল্লাহ কই যৌবন কালে যে রোজা রাখছে, বৃদ্ধকালে রোজা রাখতে পারে নাই, এরপরও আল্লাহ তার আমল নামায় রোজার পূর্ণ সওয়াব দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই হইল আপনার ওই যে চাকরি শেষ পেনশন, আল্লাহ পাক পেনশন দিবেন। দ্বিতীয় নাম্বার হইল অসুস্থ ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ থাকার সময়ে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, ইবাদত বন্দেগী ছাড়ে নাই, অসুস্থ হয়ে যাওয়ার কারণে জামাতে যাইতে পারে নাই, রোজা রাখতে পারে নাই। আমার নবী কামলেওয়ালা নবী কয়, সুস্থ অবস্থায় যে ইবাদত বন্দেগী করেছিল, এই জন্য অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত বন্দেগী নাও করতে পারলে আল্লাহ পাক তার আমল নামায় সুস্থ অবস্থায় যেমন সওয়াব লিখতো, তার আমল নামায় তেমন সওয়াব লিখবে, সওয়াব কমবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল মুসাফির ব্যক্তি, বাড়িতে থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করছে, জামাতের সহিত নামাজ পড়ছে, মুসাফিররত অবস্থায় গাড়ির মধ্যে পড়তে পারে নাই, জামাতে অংশগ্রহণ করতে পারে নাই। আল্লাহ পাক যদিও অংশগ্রহণ করতে পারে নাই, ওই যে বাড়িতে থাকা অবস্থায় জামাতের সহিত নামাজ পড়েছে, আল্লাহ পাক তার আমল নামায় ওই সওয়াব দান করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার জিগাইবে সম্পদ কেমনে উপার্জন করেছ? কিভাবে সম্পদ উপার্জন করেছে?
সম্পদ কি হালাল পথে করছো না হারাম পথে করছো? সম্পদ কি পরের সম্পত্তি মাইরা উপার্জন করছো না কিভাবে করছো? আপনার ইরা হাসরের ময়দানে 3 নম্বরে প্রশ্ন জিগাবে। যারা কৃষক তারাও আপনার হারামভাবে সম্পদ উপার্জন করে, যারা ব্যবসায়ী তারাও হারামভাবে সম্পদ উপার্জন করে, যারা চাকরিজীবী তারাও হারামভাবে সম্পদ উপার্জন করে। ঠিক কিনা বলেন? কত কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? আপনার কৃষক কিভাবে করে? যখন জমিনে হাল চাষ করে, এখন যদিও লাঙ্গল দিয়ে হাল চাষ করে না, এরপরে বিভিন্ন পদ্ধতি আছে। দেখবেন গুরুয়ে টানতেছে লাঙ্গল, আপনার লাঙ্গলের পাতারে আপনার কাত করায় লালের নিচ দিয়ে ধরে রাখে। নিচটা যখন খাইতে জায়গা, উপরটা আপনি ভেঙ্গা ভেঙ্গা ফেরা জায়গা। আপনার নিজের জমিনটা পরের জমিনটা লাল খাইতে বড় করে, আছে না নাই? হাসরের ময়দানে আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মাথার মধ্যে 7টা জমিনকে তুলে ধরবে। দেখো কত মজা! দুনিয়ার মধ্যে পরের সম্পদ নিয়ে যাইতা। কৃষক এইভাবে হারামভাবে নিজের সম্পদ বড় করে সম্পদ উপার্জন করে। ব্যবসায়ী ওজনের মধ্যে কম দিয়া সম্পদ উপার্জন করে। চাকরিজীবী ডিউটি ছিল 8 ঘন্টা, 1 ঘন্টা পরে গেছে, 1 ঘন্টা আগে চলে আসছে। 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ফাঁকি দিয়া বেতন 20,000 টাকা দিতেছে। আপনার চাকরিজীবী হারামভাবে সম্পদ উপার্জন করে। এই হাসরের ময়দানে ওই লোকগুলি 3 নম্বর প্রশ্নের মধ্যে আটক হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, সম্পদ কোন কাজে ব্যয় করছো? কোন কাজে কি ব্যয় করছো? সম্পদ ভালো কাজে ব্যয় করছো নি? সম্পদ দিছিল আল্লাহ, একটা ওয়াজ মাহফিল করাইছো নি? মসজিদে দান করছো নি? একটা ছেলে হাফিজ মাদ্রাসায় পড়ে তারে লজিং খাওয়াইছো নি? তার দেখাশোনা করছো নি? একটা ছেলে গরিব পড়তে পারে না, তারে তুমি তোমার টাকা দিয়া পড়াইবার ব্যবস্থা করে দিছো নি? এগুলি আল্লাহ পাক জিজ্ঞেস করবে। ঠিক কিনা বলেন? সম্পদ কোন কাজে ব্যয় করো না? আজকে আমার ভাই সাবেদ খান ইচ্ছা করলে অন্য জায়গায় চাকরি করলে 20,000 25,000 টাকা বেতন পাইতো। নিজের বাড়িতে মাদ্রাসা বলছে দিয়ে আর এত টাকা কি পাওয়া সম্ভব? অনেক ছাড় দিয়া যে এলাকার ছেলে মেলে আলেম হোক। আমি নিজে আলেম হইছি, ছেলে মেয়েদেরকে আলেম বানাই, নিজে ত্যাগ স্বীকার করে এই যে সুন্দর একটা বাগান বানাইছে, এটার মধ্যে যদি আপনি দেন, আল্লাহ বলবেন সম্পদ তুমি ভালো কাজে ব্যয় করছো। জোরে কর না সুবহানাল্লাহ। 5 নম্বরে জিজ্ঞাসা করা হবে, তুমি যা জানতা, তোমার যা ইলম ছিল, সেই অনুযায়ী তুমি আমল করছো কিনা? এই জায়গাতে আমার আলোচনা, সেই মতে যা আপনি জানেন সেই মতে আলোচনা করতে গেলে আপনার সঙ্গী ভালো লাগবে। আল্লাহ বলেন এই জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। যা জানতেন সেই অনুযায়ী আমল করছেন কিনা 5 নম্বর প্রশ্ন হবে। আমার আলোচনাটা আজকে সেই জায়গাতে, এই জন্য আলোচনাটা একটু টানলাম। বাজার আমার আলোচনা হলো ধারাবাহিক আলোচনা। আপনার বুঝতে গেলে সময় দিতে হবে। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাবে হাসরের ময়দানে যে তুমি যে জানতা যা সেই অনুযায়ী আমল করছো নি। এখন আমার কথা হলো, আপনি ওয়াজের মধ্যে শুনলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। লা ইলাহা ও লা ইলাহা